আজকের লেকচারে আমরা দেখব ব্লক এলিমেন্টস। আগের লেকচারে ইনলাইন এলিমেন্ট দেখেছিলাম, এবার দেখব ব্লক এলিমেন্ট। এই জন্য আমি কিছু ব্লক এলিমেন্ট তৈরি করেছি। এইচ1, এইচ2, এই যে গ্রুপটা, এখানে 6টা এলিমেন্ট আছে, এইচ1 থেকে এইচ6 পর্যন্ত। এরা প্রত্যেকেই ব্লক এলিমেন্ট। অর্থাৎ আপনি এখানে এইচ1 লিখলেন, তারপরে এইচ2 লিখলেন, এটা কিন্তু কোনোভাবে পাশাপাশি যাবে না। তারপরে ডিভ কিন্তু ব্লক এলিমেন্ট, কিন্তু ডিভের মধ্যে থাকা বাটন এরা কিন্তু ইনলাইন এলিমেন্ট। তার মানে এই দুইটা বাটন পাশাপাশি দেখাবে, বাট এই হোল জিনিসটা একটা নির্দিষ্ট লাইনে দেখাবে, কারণ আপনি ডিভ নিয়েছেন, ডিভ পুরো রোটাকে নিয়ে নিবে, তাই না? তার মধ্যে দুইটা বাটন দেখাবে পাশাপাশি, কিন্তু তারপরে যে প্যারাগ্রাফটা এইটা দেখাবে বাটনের নিচে, বাটনের সাথে কিন্তু না, কারণ প্যারাগ্রাফও আবার কি এলিমেন্ট? প্যারাগ্রাফ হচ্ছে আবার ব্লক এলিমেন্ট। এরকম লিস্ট আছে, টেবিল আছে, ফর্ম আছে, এগুলো সবই ব্লক এলিমেন্ট। সো আমি যদি এবার ব্রাউজারে যাই, আমার অন্য উইন্ডো ওপেন হয়ে গেছে। ওকে, সো আমি যদি এবার দেখি তাহলে দেখবো যে এইচ1 ব্লক এলিমেন্টস, এইচ2 ব্লক এলিমেন্টস, বাটন দুইটা বাটন পাশাপাশি, কারণ এই দুইটা এলিমেন্ট কিন্তু ইনলাইন এলিমেন্ট, কিন্তু এই দুইটা এলিমেন্টকে যে র্যাপ করে রেখেছে সে ব্লক এলিমেন্ট, সেটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন যদি আমরা এখানে একটু কষ্ট করে ইনলাইন স্টাইলটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড গ্রিন যদি এখানে দিয়ে দিই, তাহলে দেখবেন যে ও আচ্ছা, পুরো জায়গাটা দখল করেছে কে? ডিভ এলিমেন্ট, তার নিচে আবার প্যারাগ্রাফ এলিমেন্ট। তো যেই এলিমেন্টগুলো ব্লক এলিমেন্ট, সেইগুলোকে আমাদের লেআউট তৈরি করার সময় অন্যভাবে ডিল করতে হবে। ইনলাইন এলিমেন্টগুলো তো পাশাপাশি বসে যাবে। আবার অনেক সময় দেখা যায় যে ইনলাইন এলিমেন্টকে ম্যানুয়ালি আমাদেরকে ধরে বেঁধে ব্লক এলিমেন্ট বানাতে হচ্ছে, কোনো এলিমেন্টকে আবার আমাদেরকে ধরে বেঁধে ব্লক এলিমেন্ট বানাতে হচ্ছে। এরকম কোনো এলিমেন্টকে আবার আমরা ধরে বেঁধে ইনলাইন ব্লক এলিমেন্ট বানাই। ইনলাইন ব্লক এলিমেন্টটা কী জিনিস? ইনলাইন ব্লক এলিমেন্টটা হচ্ছে তার যতটুকু জায়গা লাগবে সে ততটুকু জায়গা নিবে, তারপরে বাকিদেরকে জায়গা ছেড়ে দিবে। ঠিক আছে, মানে স্লাইটলি ডিফারেন্ট, অনেকটা ইনলাইনের মতো, আবার অনেকটা বিহেভিয়ার ব্লকের মতো। তো এটা আমরা পরবর্তীতে শিখবো, অনেক সময় কাজ করতে গিয়ে আমাদের দরকার পড়বে। তবে এই যে ব্লক এলিমেন্ট, কমন যে ব্লক এলিমেন্টগুলো আমরা দেখলাম এবং কমন যে ইনলাইন এলিমেন্টগুলো আমরা দেখলাম, এগুলোই আমরা যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকি তাহলেই আমাদের হয়ে যাবে, আমাদের এর থেকে বেশি কিছু জানতে হবে না। তাছাড়া যখন আমরা ফর্ম নিয়ে কাজ করব, লিস্ট নিয়ে কাজ করব, টেবিল নিয়ে কাজ করব, তখন আমরা আরও অনেকগুলো এলিমেন্ট সম্পর্কে জেনে যাব। তাই যারা ভাবছেন যে এইচটিএমএল শিখতে গেলে অনেক ট্যাগ মনে রাখতে হবে, অনেক এলিমেন্ট মনে রাখতে হবে, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের খুব বেশি কিছু মাথায় রাখতে হবে না। জাস্ট আমরা কন্টিনিউয়াসলি যে প্র্যাকটিসটা করছি সেই প্র্যাকটিসটা করে গেলেই হয়ে যাবে।